হাসিনা খারাপ না, বাঙালি খারাপ। দাম কমছে, এরপরে বাঙালি খুশি না। এই যে 5 আগস্টের আগে সব সবজি ছিল 100 থেকে 120 টাকা, এমন কোনো জিনিস ছিল না 100 থেকে 120 টাকা। অথচ এখন সবজির কেজি মাত্র 40 টাকা 50 টাকা কেজি। এখন বাঙালি খাইতে হিসাব করে খায়। বাঙালির জাতে খারাপ, বাঙালি হলো বেমান। অন্যান্য সবজির দাম তুলনামূলক বেশি মনে হচ্ছে। এই পূজার গুণে জন্য মনে হয় দামটা বেড়ে গেছে। মরিচের দাম যে কম হওয়ার কথা এখনো কম হয়নি। লেবুর দাম অনেক অনেক বেড়ে গেছে। লেবুর দাম, সবজির দাম তো অনেক বেশি, 70, 80, 100 টাকার নিচে কোনো কিছুই নেই। আমরা যারা সাধারণ জনগণ, এদের জন্য তো অনেক অসুবিধা। এত টাকা, আপনার মাছের বাজারে গেলে 300 টাকার নিচে কোনো মাছ নাই। মুরগির গেলে সব কিছুরই দাম বেশি। এখন সরকারের উচিত এই দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করার। এগুলো হচ্ছে যত কমে দিতে পারবে আমাদের মতো সাধারণ মানুষ যারা, আমাদের অনেক উপকার হয় আর কি। এইটাই আমাদের আশা, যে দ্রব্যমূল্যের দাম কমাবে, এটাই আর কি আমরা চাচ্ছি। যেই স্যালারি পাচ্ছি, আসলে আমাদের এই স্যালারির সাথে এই যে বাজারের যে বৈষম্যতা, এটা আসলে কখনোই মেনে নেওয়া যাচ্ছে না। কেন, এখন আপনি দেখেন, আমি হচ্ছে স্যালারিতে যে টাকা পাই, সেই টাকা বাসা ভাড়া দিয়ে আর কিছুই থাকে না। আমরা দুইজনেই চাকরি করি, আমি আমার ওয়াইফ দুইজনেই চাকরি করি। দুইজনে চাকরি করার পর আমাদের চলতে হিমশিম খেতে হচ্ছে এই দাম দরের বাজারে। বিশেষ করে আপনার বাসা ভাড়া যে এত বেশি, ঢাকা শহরে মানুষ না বিশ্বাস উঠে যায়। বাসা ভাড়া দেওয়ার পরে সবজির যে দাম, আপনার সার্বিক জিনিসের যে দাম, এগুলো মনে করেন আমাদের যারা মিডল ক্লাসের লোকজন আছে, আমাদের চলতে এখন মানে একদম অসুবিধা হচ্ছে। দাম কমছে, এরপরে বাঙালি খুশি না। এই যে 5 আগস্টের আগে সব সবজি ছিল 100 থেকে 120 টাকা, এমন কোনো জিনিস ছিল না 100 থেকে 120 টাকা। অথচ এখন সবজির কেজি মাত্র 40 টাকা 50 টাকা কেজি। এখন বাঙালি খাইতে হিসাব করে খায়। বাঙালির জাতে খারাপ, বাঙালি হলো বেমান। ওই হাসিনার আমলে পেঁয়াজের কেজি 200-250 টাকা হয়েছে, 300 টাকা হয়েছে। আর এখন পেঁয়াজের কেজি মাত্র 50-60 টাকা, তাও বাঙালি ভালো লাগে না, বুঝছেন? এই কারণে বলতেছি যে বাঙালি আসলেই খারাপ। আমাকে বাঙালি এটা হলো একটা ছোট না, হাসিনা খারাপ না, আমাকে বাঙালি খারাপ। মাছের বাজারে গেছি, মাছের বাজারটা একটু বেশি, সবজি বাজারটা একটু কম আছে। আগে যেটা 80 টাকা 90 টাকা, কিন্তু এখন এটা 60 টাকা কিনতেছি। অনেক সবজিতে আগের থেকে অনেক কিছু মানে অনেকটা কমতে শুরু করতেছে। সিম 200 টাকা কেজি, আজকে কিনলাম 160 টাকা কেজি। এভাবে অনেক সবজিতে মানে কমতেছে। আলু কমলো, পেঁয়াজ কমলো, বিভিন্ন সবজিগুলো যেগুলো আসতেছে এখন নতুন করে, এগুলো একটু কমতেছে। এভাবে হইতেছে আর কি। মাছের দামটা একটু বেশি, যেমন চিংড়ি মাছ 800 টাকা কেজি তরকারি। চিংড়ি মাছ একটু ভালো নিতে গেলে 800-900 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো যেমন যে চিংড়ি মাছগুলো 500-600 টাকা ছিল, এগুলো 200 টাকা কেজিতে বেশি। কচুরছড়ি আসছিল 80-90 টাকা কিনতাম, এখন এটা 50 টাকা কিনতেছি। এভাবে অনেকটা কমতেছে আগের চেয়ে। ইলিশ মাছের চাইতে আগানো সম্ভব না। ইলিশ মাছ তো সবার পক্ষে খাওয়া সম্ভব না। একটা ইলিশ মাছ কিনতে গেলে 2000-2500 টাকা লাগে। তো ইলিশ মাছ তো আমাদের পক্ষে সম্ভব না। আমরা সাধারণ মানুষ, ছোটোখাটো ব্যবসা করি, আমরা সাধারণভাবে চলি, কিন্তু ইলিশ মাছ সবাই খাইতে পারে না। ইলিশ মাছের দাম অনেক বেশি, যেটা আমাদের পক্ষে সম্ভব না। মিনিকেট আপনি 78 থেকে 80 টাকা ভালোটা, আর এমনি নর্মাল মিনিকেট আছে আপনি 70 থেকে 72 টাকা। 28 আছে আপনি ভালোটা 60 থেকে 62 টাকা। নর্মাল 28 আছে আপনি 56 থেকে 58 টাকা। আর গুটি সন্না আছে আপনি বস্তা প্রতি 52 থেকে 54 টাকা কেজি, বস্তা 2400-2450। আর পায়জামটা পরে আপনি 2750, বিক্রি করা টাকা 2800 টাকা। আর নাজিসের বিভিন্ন দামের আছে, আপনি 60 থেকে শুরু করে 90 টাকা পর্যন্ত আছে। 4-5টা ক্যাটাগরি কোয়ালিটি আছে। আপনি গত সপ্তাহে এই সপ্তাহে প্রচুর ধরা পড়তেছে এখন মাছ। আর 1 কেজি ওজনেরটা গত সপ্তাহে বিক্রি করছি 2300-2400, আজকে বিক্রি করতেছি 2100-2150। 1 কেজির নিচেরটা আপনার 1800 টাকা কেজি, আর 500-600 গ্রামটা 1600 টাকা কেজি, আর 1 কেজি 200 গ্রামেরটা 2300 টাকা কেজি বর্তমানে চলতেছে। কেজি প্রতি 1-200 টাকা করে কমছে। 1.5 কেজিরটা আজকে বিক্রি করতেছি 2700-2800 টাকা, আর 1.5 কেজির মাছ বিক্রি করছি 3200-3000 টাকা। মাছের রেটটা কমেছে। যদি এই আমদানি থাকে সামনে আরও মনে করেন মাছের দাম কমবে। দাম তো একটু মোটামুটি একটু লাগছে আর কি। ইলিশ মাছ একটু তো অন্যান্য মাছের থেকে জাতীয় মাছ হিসেবে ইলিশ মাছ একটু বাড়াই বেশি আর কি, দাম একটু বেশি। তো এই হিসাবে ইলিশ মাছ একটু বেশি হয়ে গেছে আর কি।
1500, মাঝিরা একদম বড় সাইজগুলো 1500, ছোটো সাইজগুলো একটু 800 900 এরকম করে বিক্রি করতেছে। লাল লেয়ার মুরগি 300 টাকা, দেশি মুরগি 560 টাকা। সব মুরগি নিয়ন্ত্রণে আছে। ব্রয়লারটা মাঝিতে একটু বাড়ছিল, আবার একটু কমতে আছে। আমরা চাই এই দামটা থাকলে মধ্য অঞ্চলে যারা দিন মজুর তারা কেনাকাটা করে খাইতে পারবে সাপ্তাহিক বাল বাচ্চা লইয়া। কিন্তু এটার পিছনে যদি কোনো লোক সিন্ডিকেট করে, এটা কিন্তু বর্তমান সরকার নজরদারি রাখতে হবে। এটাই সরকারের কাছে আমাদের আবেদন।